সঠিক, তারটা বেঠিক। তারপর তোমারটা, তোমার মুখকে কন্ট্রোলে রাখতে হবে। কর্কশ ভাষাভাষী হওয়া যাবে না। আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে তিনটি সুখবর দিয়েছেন। একটা আমলের জন্য জান্নাতের ফাদাদেশে বাড়ির ঘোষণা দিয়েছেন, আরেকটা আমলের জন্য জান্নাতের মধ্যস্থলে বাড়ির ঘোষণা দিয়েছেন, আরেকটা আমলের জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে বাড়ির ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, নিজের মতামত সঠিক হওয়া সত্ত্বেও যে ব্যক্তি বিতর্ক হয়ে যাবে এই জন্য কথা না বলে হজম করে নিল, ধৈর্য ধারণ করলো, বিতর্ক ত্যাগ করলো, আল্লাহ রাসূল বললেন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য জান্নাতের ফাদাদেশে একটা বাড়ির নিশ্চয়তা দিচ্ছি। সুবহানাল্লাহ। জান্নাতের ফাদাদেশে, জান্নাতের একদম লাগোয়া একটি সুন্দর বাড়ি, সেই বাড়ির সে মালিক হবে, জান্নাত তো পাবেই, এটা বোনাস এক্সট্রা। কি জন্য? আপনাকে একটা লোক একটা কথা বললো, আপনি জবাব দিতে পারেন, কিন্তু জবাব দিলে এখানে ঝগড়া হবে, এখানে বিতর্ক তৈরি হবে, আরো বড় কিছু হয়ে দিতে পারে। এই জন্য আপাতত মুখ কি বন্ধ। সংক্ষেপে কথা বলে শেষ দেন। আপনি যদি কোরআন হাদিস দিও রেফারেন্স দেওয়ার মতো যুক্তি থাকে, তখনও সেই মুহূর্তে পরিবেশ পরিস্থিতি লক্ষ্য করে আপনাকে অবশ্যই ওই বিতর্ক এড়ানোর জন্য সহজ ভাষায় ওই বিতর্ক শেষ করে দিতে হবে। মাঝে মধ্যে আমরা এরকম বেকায়দায় পড়ি, এমন এমন কথা আসে যেগুলোর জবাব আমরা দিতে পারি, এমনকি যে প্রশ্ন করছে তার আমার জবাব শুনে মুখ বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আমাকে চিন্তা করতে হবে এই লোকটা তো আমার মতো এতটুকু বুঝদার নয়, তার সামনে আমি কোরআন হাদিসের যত রেফারেন্স দিই হয়তো সে আপাতত মুখ বন্ধ হয়ে যাবে, কিছু বলতে পারবে না, কিন্তু সেইটা তো হজম করতে পারবে না, সেটা ধারণ করার মতো ক্ষমতা নেই। এই জন্য অনেক সময় আমরা এই সমস্ত বিষয় কিন্তু ওলামায়ে কেরাম এই সমস্ত বিষয়টিকে প্রাধান্য দেয়, যার কারণে বিতর্ক অনেক সময় তারা এড়িয়ে যান। আর এই বিতর্ক এড়ানোর জন্য যারা কাজ করেন, আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য জান্নাতের ফাদাদেশে একটি বাড়ির নিশ্চয়তা আমি প্রদান করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে কোথাও বেজাল বাজলে বেশি কথা বলা যাবে না, যেটা না বললে নয়, হকের কথা যেটা বললে সেখানে উপকার হবে, অথবা উনি জানেন না ওনার জানা হবে, তাইলে আপনি ওনাকে জানাতে পারেন। শুধুমাত্র বিতর্ক করার জন্য অথবা ওনার বিতর্কের জবাব দেওয়ার জন্য কথা বলা দরকার নেই। এরপর আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সর্বদা মিথ্যা পরিত্যাগ করে হাসি তামাশার ছলে কোনো মিথ্যা কথা বলে না, সব সময় মিথ্যা পরিহার করে, আল্লাহ রাসূল বললেন তার জন্য জান্নাতের মধ্যস্থলে একটা বাড়ির নিশ্চয়তা দিচ্ছি। সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলা সুন্দর আচরণ নাকি বাজে আচরণ? মিথ্যা কথা কি ভালো চরিত্র নাকি খারাপ চরিত্রের গুণ? এই জন্য মিথ্যা কথা পরিহার করতে হবে। একদম কথা ছলেও মিথ্যা যেন আমার মুখ থেকে বের না হয়। এগুলো হচ্ছে আমাদের মাহ রমাদানের জন্য আগাম প্রস্তুতি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানে যে ব্যক্তি জবানকে রোজা রাখতে পারবে না তার রোজা আল্লাহর কাছে পছন্দনীয় হবে না। আর জবান কন্ট্রোলের জন্য এই কাজগুলো আমাদেরকে করতে হবে। মিথ্যা বলা যাবে না, বিতর্কে জড়ানো যাবে না। দ্বিতীয় নম্বর রাসূল বলেন, যার আচরণ ব্যবহার সুন্দর, মানুষের সাথে দেখা হলে হাসি মুখে কথা বলে, সুন্দরভাবে কথা বলে, আমি তার জন্য সর্বোচ্চ জান্নাতে একটি বাড়ির নিশ্চয়তা দিচ্ছি। সুবহানাল্লাহ। সেই বাড়ি চাই আমরা। তিন জায়গার কথা বলেছেন, ফাদাদেশে, মধ্যস্থলে, একদম উপরে সর্বোচ্চ স্থানে বাড়ি। আমরা কোনটা চাই? তিনটা চাই। আমরা তিনটা চাই। আমাদেরকে তিনটা দিলে কি আরেকজনের ভাগে কম পড়বে? আল্লাহর কাছে কি জায়গার অভাব? হ্যাঁ, আমরা চাইবো তিনটা। আল্লাহ আমাদের ভাগে তিনটা দেন। আর যদি তিনটা না চাইতে পারি কখনো, সর্বোচ্চটা আসলে নিচের গুলোতে এমনি এসে যাবে। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে
আমাদের জবানের হেফাজত করা, সুন্দর আচরণ করা। মুসলিম শরীফের এক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তিকে আল্লাহ তাআলা মৃত্যুর পর প্রশ্ন করবেন, বান্দা তোমাকে যে আমি সম্পদ দিয়েছিলাম সেটা কিভাবে খরচ করেছিলে? তোমাকে যে আমি যোগ্যতা দিয়েছিলাম সেটা কোন কাজে ব্যয় করেছিলে? তোমার তো অনেক যোগ্যতা ছিল। লোকটি 3টা পয়েন্টে কথা বলল, উত্তর দিল। আল্লাহ তাআলা এই 3টি পয়েন্ট পালন করার জন্য 3টি পুরস্কার ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, লোকটি জবাবে বলল, হে আল্লাহ, আমি ব্যবসা বাণিজ্য করতাম, লেনদেনে কখনো জটিলতা বাঁধাতাম না, লেনদেনে কখনো মিথ্যার আশ্রয় নিতাম না, প্রতারণা, ধোঁকাবাজি, দুর্নীতি করতাম না, আমি সঠিকভাবে লেনদেন করতাম। আল্লাহ তাআলা তার এই কথাকে গ্রহণ করলেন। কাস্টমারের সাথে ভালো আচরণ করতাম, আল্লাহ তার এই কথাটাকে গ্রহণ করলেন। দ্বিতীয় আর কি করতাম? লোকটি বলল, আল্লাহ আপনি আমাকে ব্যবসায়ী হিসাবে বহুত সম্পদের মালিক বানিয়েছেন। আমার কাছে লাখ টাকা থাকতো, 1000 টাকা থাকতো, লোকেরা যখন বিপদে পড়তো আমার কাছে আসতো, আমি তাকে ধার দিতাম, দেনা দিতাম, ঋণ দিতাম। ধার দেনা দেওয়ার পর একটা লোক আমার কাছ থেকে 1 মাস 6 মাসের কথা বলে টাকা নিয়েছে, কিন্তু লোকটার অভাবের কারণে আমাকে দিতে পারে না। এই জন্য আমি তাকে সময় বাড়িয়ে দিতাম, বলতাম, ভাই তুমি যখন পারো তখন দিও। আল্লাহ আমি এই কাজটা করতাম, কারণ টাকা আমার কাছেও থাকতো, তার কাছে আছে। তৃতীয় আরেকটা কাজ করতাম, হে আল্লাহ, মানুষ যখন আমার সাথে খারাপ আচরণ করতো আমি মানুষদেরকে ক্ষমা করে দিতাম, মনে করতাম যাক লোকটা না বুঝে করেছে, আমি তো তার সাথে খারাপ আচরণ করতে পারি না, আল্লাহ তাকেও মাফ করুন, আমাকেও মাফ করুন, এই কথাটা বলে দিতাম। আল্লাহ তাআলা বলেন, তোমার এই 3টি উত্তম গুণের কারণে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বান্দাকে বারবার নির্দেশনা দিয়েছেন, তোমরা সুন্দর আচরণ করো, উত্তম ব্যবহার করো। আপনার লেনদেনও তো একটা আচরণ, টাকা পয়সার লেনদেনও তো একটা উত্তম আচরণ। আমি মানুষ হিসেবে পৃথিবীতে যেই কাজগুলোই করি না কেন, প্রত্যেকটা আমার চরিত্র, আমার আচরণ, এখান থেকে আমার প্রমাণিত হয় আমি ভালো না মন্দ। এই জন্য আমাদেরকে সব সময় ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমাদের পূর্ববর্তী এক ব্যক্তি ক্রয় বিক্রয়ে ফানাদানাতে নম্রতা আচরণ করত, মানুষের সাথে নম্র ব্যবহার করত। টাকা ফাঁদা হয়েছে, মানুষের জাত বংশধর এসে গালিগালাজ করত। আবার দানা হয়েছে, তার হবেটা থাকলে সে দিয়ে দিত, অথবা ব্যক্তির সাথে দেখা হলে তার থেকে সময় নিত। এই লোকটার এই আচরণের কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উত্তম আচরণের জন্য বহু নির্দেশনা দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারা 85 নম্বর আয়াত, ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এখানে 3টি নির্দেশনা দিলেন, আগে আরো কয়েকটা নির্দেশনা আছে, এই 3টি নির্দেশনা গুরুত্বপূর্ণ দিলেন। প্রথমটা বললেন, ওয়া কুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে উত্তম ব্যবহার করো, উত্তম আচরণ করো, সুন্দর আচরণ করো। এরপরে বললেন, ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত কায়েম করো। তাহলে এখানে সালাত আর যাকাতকে পরে নেওয়া হয়েছে, উত্তম আচরণকে আগে আনা হয়েছে। আপনি যতই সালাত আদায় করেন, যতই দাতা সাজেন, আপনার আচরণটা যদি খারাপ হয় তাহলে আপনি উত্তম মানুষ হিসেবে মানুষের কাছেও বিবেচিত হবেন না, আল্লাহর কাছেও বিবেচিত হবেন না। এই জন্য আমাদের আগে জবানের সৌন্দর্যতা আনতে হবে, মানুষের সাথে উত্তম ব্যবহার, উত্তম আচরণ। কেউ না বুঝে আপনাকে একটা কথা বলে ফেললো, একটা প্রশ্ন করে ফেললো, সেই অবস্থায় রাগান্বিত না হয়ে হাসি মুখে তার কথাটার জবাব দিয়ে, আপনার হয়তো ভুল হয় নাই, উনি ভুল বুঝছেন, তাহলেও ভাই আমার যদি ভুল হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করি, এই কথা বললে কি কোনো অসুবিধা হয়েছে? মর্যাদা নষ্ট হয়ে যাবে না? আমরা এটা বললে মনে করি যে আমার মর্যাদা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি ইমাম সাহেব, আমার কি ভুল হইতে পারে না? আমি মাওলানা সাহেব, আমার কি ভুল হইতে পারে না? আমি এত বড় শিক্ষিত মাস্টার সাহেব, আমার কি ভুল হইতে পারে না? আমি মনে করি আমার কোনো ভুল নাই। এখন একটা লোক যখন
হইতো, বা আপনার এই কারণে কিছু সমস্যা উনি ফিল করেছেন, তখন বিতর্ক তৈরি না করে তাকে বোঝার জন্য যদি দুই একটা কথা বলার দরকার হয় উদাহরণস্বরূপ বলে দিয়ে, ভাই যদি আমার দ্বারা কষ্ট হয়ে থাকে আল্লাহ আমাকে মাফ করুন, আর আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করেছি, আমাকে মাফ করে দিয়ে, এই কথা বলতে আমরা চাই না। কারণ আমি ক্ষমা তো সবসময় চাওয়া দরকার। এই যে আমাদের মুসলমানদের একটা দোয়া আর কয়েক মাস আগে আলোচনা হয়েছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, মুসাফাহার সময় আমরা কি বলি? আল্লাহ আপনাকেও ক্ষমা করুক, আমাকেও ক্ষমা করুক। শত্রুর সাথে মুসাফা করলে এই দোয়া পড়লে কি দোয়া করা হয় না? তো আমরা অর্থ বুঝি না, এই জন্য শুধু হাত লাগায় চলে যাই। দোয়া পড়লেও মনে করি না এটার মধ্যে কি একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এটা বুঝি না। অথচ আমি সালাম দিয়ে তার জন্য রহমত, কল্যাণ, শান্তি কামনা করলাম, আর মুসাফা করে বললাম ভাই আপনাকেও আল্লাহ ক্ষমা করুক, আমাকে আল্লাহ ক্ষমা করুক। হতে পারে আপনার সাথে আমার কোনো অন্যায় অথবা আচরণ ত্রুটি হয়ে যেতে পারে, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আর যদি আমার আপনার দিক থেকে কোনো আচরণ ত্রুটি হয়, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। এই কথাটা বললে এই সমাজটা আরো সুন্দর হয়ে যায় না? এই জন্য আমাদেরকে এই সমস্ত বিষয়ে সুন্দর আচরণ, আল্লাহ তাআলা বলেন ওয়াল মাউইযাতিল হাসানাহ, তোমরা মানুষের সাথে উত্তম ভাবে কথা বলো, উত্তম ভাবে নসিহত করো। একটা লোক নামাজ পড়তেছে না, তাকে সেখানে একদম যাচ্ছাতাই বলার চাইতে সুন্দর করে ডাকলে আরো ভালো হয় না? লোকটা নামাজ পড়া অথবা না পড়া তার দায়িত্ব, আমি বলেন আমার দায়িত্ব। আর আমি যদি সুন্দর করে বলি একটা লোক নামাজ ধোয়, এটা হচ্ছে উত্তম। তাকে খারাপ ভাবে বিশ্রী ভাবে বলে তাকে আরো দূরে সরে দেওয়ার দরকার নাই। আমরা অনেক সময় কি করি, একটা লোক নামাজের সময় হয়তো কথাবার্তা বলতেছে, তাকে তো ডাকলাম না, বরং বললাম দেখছেন লোকটা কাফেরের থেকে খারাপ। নামাজের সময় হয়েছে লোকটা এখানে এই কাজের অত সাথে মসজিদ নামাজে আসতেছে না, তারে এই গালি দেওয়া দেওয়ার দায়িত্ব ছিল না, দায়িত্ব ছিল তাকে ডাকা। আর ডাকার সময় মাওয়াইজাতুল হাসানা, সুন্দরভাবে ডাকা, তাকে উত্তম ভাবে নসিহত করা, ওসিয়ত করা। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে আরো অনেক কথা বলেছেন, কোরআনের কথা আছে। আল্লাহ এই ভালো বান্দা যারা, রহমানের বান্দা যাদেরকে বলা হয়েছে, প্রিয় বান্দা যারা, তাদের গুণ আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা, এরা জমিনের মধ্যে খুব গর্ব অহংকার দেখায় চলে না, নরম ভদ্রভাবে চলে। আর কোন মূর্খ লোকের দিক থেকে যদি তার প্রতি কোনো কথা আসে, তখন সে বলে ভাই আসসালামু আলাইকুম, শেষ। এর বাইরে আর কোনো কথা নাই। এটা হচ্ছে আল্লাহর পছন্দনীয় বান্দাদের গুণ। এরপর আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়াইজা মাররু বিল্লাহি মাররু কিরামা, সে যখন এমন কোন কাজের পাশ দিয়ে যায় যেটাকে তার পক্ষে কন্ট্রোল করা সম্ভব নয়, ফাইলে নসিহত করবে, না হয় গালিগালাজ না করে সে তার পথে চলে যাবে ভদ্রতার সাথে, আদবের সাথে, সম্মানের সাথে, যাতে করে সেখানে কোনো বিতর্ক তৈরি না হয়। হ্যাঁ, অবশ্যই আপনি ভালো কাজ করতে গেলে কিছু কথাবার্তা তো তৈরি হবে, কিন্তু সেই কথাবার্তা তৈরি হতে হবে তো আপনার দাওয়াত বুঝানো স্বার্থে। যদি আপনি দাওয়াত না দেন, শুধু শুধু গালিগালাজ করার, শুধু শুধু একটা লোককে মন্দ বলার কোনো অধিকার আপনার নেই। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর আচরণের ফজিলত বর্ণনা করতে গিয়ে আরো কয়েকটি কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যেগুলোকে নেক আমল বলো, সুন্দর আচরণটাই হচ্ছে একটা নেক আমল। সুবহানাল্লাহ। আমি আপনার সাথে, আপনি আমার সাথে সুন্দরভাবে কথা বলবেন, এটা একটা কি নেক আমল হয়ে গেছে। ওই যে একটা হাদিসে আমরা বলেছি আগে, কালিমাতুন তাইয়্যিবা সাদাকা, সুন্দর কথা বলা সাদকা, নেক আমল হয়ে গেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনদের মধ্যে তার ঈমানই সবচেয়ে বেশি পরিপূর্ণ যার আচরণ যত বেশি সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের পরিপূর্ণতার জন্য আপনার আচরণ কিন্তু শর্ত। আচরণ ভালো নয়, ঈমানও পরিপূর্ণ নয়। আচরণ ভালো, ঈমান পরিপূর্ণ, সেটা ঘরে বাইরে সবখানে আচরণ সুন্দর হতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের আরেক বর্ণনা বলেন তোমাদের মধ্যে যার আচার ব্যবহার সুন্দর সে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, এবং কিয়ামতের দিন সে আমার খুব কাছে থাকবে। সুবহানাল্লাহ। আমরা কি কিয়ামতের দিন রাসূলের কাছে থাকতে চাই? আর রাসূলের কাছে না থাকলে তো সেদিন কোনো উপায় নেই। এজন্য আমাদের কি করতে হবে?
আচরণ সুন্দর করতে হবে, ভাষা সুন্দর করতে হবে। এরপর আহমদ শরীফের মধ্যে এসেছে অসমান অশ্লীল কথা ও আচরণের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যার আচরণ যত সুন্দর তার ইসলামও তত সুন্দর। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সেটি এসেছে আরেকটা হাদিসের মধ্যে, তোমরা টাকা পয়সা দিয়ে মানুষের চাহিদা মেটাতে পারবে না, তোমাদের হয়তো সেই সামর্থ্য নেই, তবে তোমাদের সুন্দর আচরণ এবং হাসি মুখের কথা দিয়ে মানুষের চাহিদাটা মিটিয়ে দাও। সুবহানাল্লাহ। মানে আমরা একটু হাসি মুখে কথা বলি, মানুষের সাথে মানুষের দেখা হলে হাসি মুখে কথা বলা, এটা সদকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে এই বিষয়ে দোয়া করতেন এবং তিনি বলতেন, মহান আল্লাহ দয়ালু বিনম্র, তিনি সকল বিষয়ে নম্রতাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের নম্রতা ভদ্রতা থাকতে হবে। তিনি দোয়া করতেন, আল্লাহ আমাকে যেই সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসান খুলুকি, আল্লাহ আমার চরিত্রটাও সেইভাবে তুমি সুন্দর করে দাও। আমিন। আমরা এই দোয়া করতে পারি না? আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন না? মাশাআল্লাহ, এক এক লোকের চেহারা দিকে তাকালে কি সুন্দর, কি মায়া লাগে, কিন্তু তার কথা শুনলে ওই লোকটা দ্বিতীয়বার তার সাথে দাঁড়ায় কথা বলার মন চায় না, এত বেশি তার বাজে ভাষা। আমাদের ভাষাটা যেন এমন না হয়। প্রিয় হাজিরিন, হাদিসের মধ্যে যে কথাগুলো এসেছে এখানে সার সংক্ষেপ যেটা আমরা বুঝতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকলের সাথে হাস্যোজ্জ্বল মুখে কথাবার্তা বলা, এটা নেক আমল, এটা সর্বোত্তম। দ্বিতীয়, বিনয় নম্রতা ও অহংকার পরিহার করা, বিনয় নম্রতা বজায় রাখা এবং অহংকার পরিহার করা। সবসময় নম্র থাকবো, কোনো অহংকার প্রকাশ করব না। তৃতীয়ত, বিতর্ক পরিহার করা, যেটা একটু আগে আমরা আলোচনা করেছি, কোনো বিতর্কে আমরা জড়াতে চাইবো না। একান্ত বোঝানোর স্বার্থে যদি কোনো কথা বলতে হয়, সেটা ছাড়া শুধুমাত্র আমার নিজেকে বড় করার জন্য, আমার দলকে বড় করার জন্য কোনো বিতর্কে যাওয়ার দরকার নেই। চার, মানুষের আচরণে কষ্ট পেলে ধৈর্য ধারণ করা। মানুষের দ্বারা মানুষ কত কষ্ট পায় না, এই সময় কি করতে হবে? ধৈর্য রাখতে হবে, সব সময় ধৈর্য। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমাদের যদি কোনো অভাব হয়, কোনো বিষয় সমস্যা হয়, তাহলে বেশি বেশি কি করো? আল্লাহর কাছে সাহায্য চাও, বিস-সাবরি, সবর দ্বারা, এবং সালাত দ্বারা। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, সবরকারী যারা, তাদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। 5 নম্বর, মানুষের সাথে কথা কম বলা, মনোযোগ দিয়ে মানুষের কথা শোনা। একজনের কথা বলতেছে, আপনি তাকে বারবার থামিয়ে দেন, ভাই আমারটা শুনেন, ভাই আমারটা শুনেন, আপনি কি বলেন, আমারটা শুনেন না, এরকম না। সে বলুক, তার কথা শেষ হলে যদি আপনার কাছে কোনো জবাব চাই বা যুক্তি চাই, আপনি তার কথা জবাব দিবেন বা একটা ভালো যুক্তি দিবেন। এই ছাড়া শুধু শুধু তাকে কথা বলে বিরক্ত করার দরকার নেই। 6 নম্বর, উপকার করলে, কেউ যদি উপকার করে, উপকারের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকা। আমার দ্বারা আপনার যদি কোনো একটা ছোট উপকার হয়, আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে। আবার আপনার দ্বারা যদি আমার ছোট একটা উপকার হয়, আমাকেও কৃতজ্ঞ থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না। এই জন্য এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আমরা যে অবস্থায় থাকি না কেন, আমার মানসার যে অবস্থায় থাকুক না কেন, আমার আচরণটা যেন সুন্দর হয় এবং এই বিষয়গুলো আমরা যেন মেনে চলতে পারি। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাগুলো যদি আমাদের সমাজে থাকতো, তাহলে কি আমাদের সমাজের অবস্থা এমন হতো? এখন এই শিক্ষাগুলো আমাদের গ্রহণ করা দরকার আছে কিনা? দরকার আছে। এই শিক্ষাগুলো ছাড়া আমি আপনি ভালো মানুষ হতে পারবো না, আমি আপনি দুনিয়াতে শান্তি লাভ করতে পারবো না, পরকালে মুক্তি লাভ করতে পারবো না। তাই ক্রোধ, ক্ষোভ, ঘৃণা, অহংকার, হিংসা, বিদ্বেষ, কারো প্রতি আমার কোন ধরনের আক্রোশ, কারো প্রতি আমার কোন ধরনের তার প্রতি ক্ষোভের কারণে এমন কিছু আক্রমণাত্মক চিন্তা চেতনা সব পরিহার করে আমার আচরণটা সুন্দর করতে হবে। আর মাহে রমজানের প্রকৃত শিক্ষা যদি লাভ করতে হয়, এই গুণগুলো এখন থেকে আমাদের ভিতরে ধারণ করতে হবে। প্রিয় হাজিরিন, আসুন আমরা যেই সময়তে এখন এসে দাঁড়িয়েছি, বাংলাদেশ নতুন ভাবে আবার একটি নতুন গন্তব্যে পথ চলা শুরু করছে। গত কালকে একটা নির্বাচন হয়ে গেছে। নির্বাচনের আগে
এক একজনের দলকে ফাঁক থেকে জেতানোর জন্য তিনি তার ভাষায় অনেক কথা বলেছেন। অন্য কোন প্রার্থী, অন্য কোন সমর্থকের কথা তার কাছে অপছন্দ হতে পারে, কেউ বুঝে বলেছেন, কেউ না বুঝে বলেছেন। এই অবস্থায় আমরা আগের সব কথা ভুলে যেতে হবে। আমরা নতুন ভাবে চিন্তা করতে হবে। নতুন বাংলাদেশ সাজাতে হলে আমাদের চিন্তা চেতনা পরিবর্তন করতে হবে, ঠিক কিনা? কোন রাগ, হিংসা, প্রতিশোধ স্পৃহা আমাদের ভিতরে যেন না থাকে। আমি আজকে বড় হয়েছি, কালকে আবার ছোট হতে পারি। আমিও তো এক সময় ছোট ছিলাম, আমিও তো এক সময় মজলুম ছিলাম। আজকে আমাকে আল্লাহ তাআলা কিছু সামর্থ্য দিয়েছেন, এই জন্য আমি আজকেও কোন জালেমের ভূমিকা পালন না করে সবার সাথে স্বাভাবিক ভূমিকা পালন করব, সম্পর্ক রাখবো। এটি হচ্ছে একজন ভালো মানুষের কর্তব্য। তারেক রহমানের একটা কথা আমার কাছে খুব ভালো লেগেছে, আজকে কথাটা ফেসবুকে বারবার এসেছে। তিনি বলেছেন, বিজয়ী শক্তির কাছে পরাজিত যারা, তারা যদি নিরাপদ থাকে, এটাই হচ্ছে বিজয়ী শক্তির সবচেয়ে বড় আনন্দের বিষয়। কথাটা কি সুন্দর নয়? খুবই সুন্দর। আমরা মনে করি নতুন বাংলাদেশে যারা বিজয় হয়ে আসতেছেন, ইতিমধ্যে আমরা যতটুকু বুঝেছি এবং জেনেছি, আলহামদুলিল্লাহ একটি দল বিপুল ভোটের ব্যবধানে বিজয় হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আমরা দোয়া করি এই দলকে, এই দলের নেতৃত্বকে বাংলাদেশকে ধারণ করার, বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করার তৌফিক দান করেন, আমিন। ওনাদের প্রিয় নেতা মরহুম জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের সকল মানুষের কাছে সমাদৃত, সকল মানুষের কাছে গ্রহণযোগ্য, প্রিয়। এবং নেত্রী বেগম খালেদা জিয়া, আমার উনার ইন্তেকালের পরে আমি একটা কথা বলেছিলাম যে এই দেশে সরকারি মাদ্রাসা আলেম ফাজেলের অনার্স এবং মাস্টার্সের মানটা বেগম খালেদা জিয়া না হলে হয়তো এতদিনও হতো না। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে এই কাজটা করে দিয়েছেন। তাহলে নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া এই দেশের সকল মানুষের কাছে প্রিয় ছিলেন। তো ওনাদের দুইজনের সুযোগ্য সন্তান তারেক রহমান, আশা রাখি উনি ইনশাআল্লাহ এই দেশের মানুষের কাছে প্রিয় শাসক হিসেবে ভূমিকা রাখতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ মরহুম মরহুমা ওনাদের দুইজনকে জান্নাতবাসী করুন এবং তারেক রহমানকে যোগ্যতার সাথে রাষ্ট্রটা শাসন করার তৌফিক দান করুন। আমরা যারা সাধারণ নাগরিক, আমরা যেন তাদের কাছে সুবিচার, আমরা যেন অধিকার, আমরা যেন আমাদের মানবিক মর্যাদা নিয়ে তাদের কাছে থাকতে পারি, তারাও যেন আমাদের কাছে থাকতে পারেন। আল্লাহ সকলকে মিলেমিশে একসাথে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।